একজন বাঙালি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি কিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বাঙালি, অবাঙালি নন। তার ওপরে যেভাবে, যে ভাষায় একটা চলন্ত সভাতে শুধুমাত্র হামলা হলো না, সেখানে যারা সদস্য সমর্থক ছিলেন বিজেপি, তাদের ওপরে শারীরিক নিপীড়ন বা নির্যাতন শুধু হলো না, যেভাবে আক্রমণ করা হলো বিজেপির যারা ওখানকার কর্মকর্তা তাদের, এবং তার সঙ্গে ভাবলে অবাক লাগে, একটা ব্যস্ততম বাজারের মাঝখানে যে সভা চলছিল সেই সভাতে আগুন দিয়ে দেওয়া হলো। সভার যে স্টেজ তাতে আগুন দেওয়া হলো, এবং এর ফল তৃণমূলকে ভুগতে হবেই। যেভাবে গণতন্ত্রহীনতায় এই পশ্চিমবঙ্গকে ভোগাচ্ছে তৃণমূল, যেভাবে বিরোধীদের কণ্ঠকে বাজেয়াপ্ত করেছে তৃণমূল, আজকে সারা ভারতবর্ষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে গণতন্ত্র বলে কিছু নেই। অল বেঙ্গল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ওরা আয়োজন করেছে, এবং ব্যাপারটা হচ্ছে ওখানকার যে প্রেসিডেন্ট সে হচ্ছে আমাদের 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ পল্লে। তিনি আমাদের কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের। তো ওনারা 23 তারিখ থেকেই প্রোগ্রাম চলছে, মাইক বাজছে, বিভিন্ন উৎসব হচ্ছে। তো আজকে সকাল থেকেই ওরা মানে বিজেপি থেকে বারবার এসে বলেছে মাইক বন্ধ করছে, ওদের মিটিং আছে। তো স্বাভাবিকভাবে ক্লাব থেকে বলেছে যে ওদের 23 তারিখ তো ওরা তো প্রোগ্রাম করেই যাচ্ছে, ওদের প্রোগ্রাম নির্দিষ্টভাবে আগে থেকেই ফিক্স করা, এবং এটা গত 10 বছর ধরে ঠিক এই 3টে দিনই ওরা সুভাষ উৎসব করে, মানে এই অনুষ্ঠানটা করে আর কি। তো তখনও মানে ক্লাবে খেলা শুরু হয়নি, বিশেষ করে লোক খুব জড়ো হয়নি। সেই সময় প্রায় 30-40 জন বিজেপি সমর্থক ক্লাবে ঢুকে ক্লাব ভাঙচুর করে, এবং ওখানে দর্শকদের জন্য যে সমস্ত চেয়ার দেওয়া ছিল সেগুলো ভাঙচুর করেছে। জনরোষ তো একটা তৈরি হবেই না, যে এরকম একটা উৎসব চলছে, সুভাষ উৎসব, তার মধ্যে গিয়ে বিজেপি হঠাৎ করে ভাঙচুর, একটা মাইক বাজানো নিয়ে একটা ক্লাবকে ভাঙচুর কখনো করতে পারে না। তো তখন জনরোষে ওরাও গিয়ে করেছে, স্টেজ পুড়িয়ে দিয়েছে। এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই যে তৃণমূল গিয়ে পুড়িয়ে দিয়েছে, ওখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ক্লাবের সকলেই মানে ছিল।